আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। 2 দিন পরে ব্লগ শুরু করলাম সকালবেলা। তো সকালে নাস্তা করা হয়ে গেছে। আজকে হচ্ছে অল্প কয়েকটা পানি ভাত খাইছি 2টা ডিম দিয়ে। গতকালকের ভাত রয়ে গেছিল। আমার শাশুড়ি ননদ হচ্ছে চলে গেছে, তারা কালকে গেছে। তো আসলে আমার মনটা ভালো ছিল না, যে কোনো কিছু কারণে, এই জন্য আমি ব্লগ করি নাই। আর শরীর মানে মন ভালো না থাকলে শরীর চায় না যে কাজ করি, এই জন্য মূলত করা হয় নাই। আজকে থেকে স্টার্ট করলাম। আর সবাই হচ্ছে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন কে কে আমাকে মিস করছেন। আমি আপনাদেরকে খুব মিস করছি। ব্লগ বানাই নাই ঠিক আছে, বাট মনে হচ্ছিল কেন বানাই নাই, বাট শরীরও কভার করতেছিল না, মনও কভার করতেছিল না ব্লগ বানানোর জন্য। তো আমি বোরকা পরে রেডি হয়েছি। তাইফাকে নিয়ে স্কুলে যাবো। তাইফা, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? কি করবো, ঘুমাইবো? এখন রাখো না। তো চলেন, আসার সময় হচ্ছে আমি কিছু বাজার আনবো। বাজারটা হচ্ছে আমি বলি, হ্যাঁ আমি বাকিটা নিয়ে আসবো, তোমাকে ভাঙাই দিয়ে। এখন আমার কাছে নাই ভাঙতি, ঠিক আছে? তুমি তো চাউল নাই, চাউল আনতে হবে। তারপরে আমার ডায়েটের কোনো কিছু নাই, সব কিছু একদম শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে। মোটামুটি একটা বাজার হবে, 4 জন কমাই আনবো। তো চলেন যাওয়া যাক। আসো তাইফা, আসো। এই ব্যাগের সেন্টটা উল্টো লাগাইছে, মানে এভাবে লাগাইছে। এভাবে রাখলে এই উল্টো, এভাবে হলে ঠিক আছে, কিন্তু এই ডিজাইনটা হচ্ছে পিছনে। টাকা রাখি গেছো? স্কুল থেকে চলে আসছি, আর বাহিরের ক্যামেরা অন করতে পারি না। কেন পারি না বলতেছি, দাঁড়ান। আকাশ, এদিকে সান। তাইফাকে তো দিয়ে আসলাম, বুঝছেন, বাট মাথা আমার গোলাচ্ছে। মনে হচ্ছে আজকে বাচ্চাকে স্কুলে দেওয়া উচিত হয় না। গরমে অবস্থা পুরো খারাপ। 45 ডিগ্রি পড়ছে না 50 ডিগ্রি পড়ছে, বুঝতেছি না। আর আজকে রবিবার, বাহিরে একদম গাড়ি নেই। প্রায় গাড়ির জন্য 15 মিনিটের মতো আমি নিচে দাঁড়াইছিলাম, আর বাজার করি নাই। নিচের দোকান থেকে মানে 2-1 দিন চলতে পারবো টুকিটাকি এরকম নিয়ে আসছি। গরমের কি হার, কোন জেলায় জ্বালাইয়েন জানাইয়েন। চলেন আমি রান্না করি। অফ ক্যামেরার রুম আমি গুছিয়ে রেখে গেছিলাম, আর বালিশ 3টা এলোমেলো আছে, বা ঠিক হয়ে যাবে কতক্ষণ পরে। নিচ থেকে এগুলো নিয়ে এসছি। চলো বাইরে করে রান্না বসা। আর হচ্ছে ভাত বসাইতে হবে। গতকালকের থালা বাসন সব ধুয়ে রাখছিলাম, যে করতে হবে এগুলো।
এগুলো পরে তুলবো, আগে রান্না বসাই। মরিচের গুঁড়ো একদম শেষ হয়ে গেছিল, তো রাঁধুনি একটা আনলাম। যদি আমি প্যাকেট মশলা খাই না, তা ইসবগুলোর ভুষি নিয়ে আসলাম। তারপরে সরিষার তেল, পেঁয়াজ একদম ছিল না। আর হচ্ছে চাউল, আমার এই দোকানের চাউল কি মোটা দেখেন। আগের ভাত কটা আছে ওর সাথে দিন। ভাত দিয়ে বসিয়ে দিচ্ছি। প্রচুর ক্ষুধা লাগছে না। আর এখানে একটু ইয়া মাছ ছিল, একটু চিকেন ছিল, ভিজাই দিচ্ছি রান্না খাবো। চিকেন দিয়ে আলু দিই আর হচ্ছে লাইনে রান্না খাবে, তুমি বসিয়ে দিয়ে একটুখানি নিচে এসে বসলাম, গরমে দাঁড়ানো যাচ্ছে না। ফিরে আসলাম অনেক পরে। তাসলিমকে হচ্ছে স্যার পড়াচ্ছিল, সেজন্য ক্যামেরা বন্ধ করে রাখছি। সোলের মতো একটু একটা ভিডিও করছিলাম, মানে কেমন যেন লাগে। তো ভাত হয়ে গেছে, বুট দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি পেঁয়াজ রসুন কেটে কুটে নিছি, এগুলো সব দিয়ে নিছি। অর্ধেক লাউ ছিল, সাথে একটা দুইটা আলু দিছি। বাচ্চারা আলু ছাড়া খাবে না, বুঝছেন। তাসলিম সালাম দাও। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। চিকেনটা আগে বসিয়ে দিই, পরে মাছ কাটবে। ক্যামেরাটা ধর। অনেকে জিজ্ঞাসা করবেন শাশুড়ি অসুস্থ পাঠালাম কেন। গ্রামে হচ্ছে দাদা শ্বশুর দাদি শাশুড়ি আছে, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। তো তাদের হচ্ছে খানা করছে, মানে ভাগের যে খাওয়া সেটা করছে 10 দিনের জন্য। এই জন্য হচ্ছে শাশুড়ি গেছে, সাথে বড় ননদ গেছে। আমি যেতে পারি নাই, কারণ তারিখের পরীক্ষা খুব কাছে। তাসলিমের এসএসসি চলে আসছে কাছাকাছি, সবকিছু মিলে যাওয়া হয় নাই। আর আজকে প্রচুর গরমে আমি রান্না করে দাঁড়াতে পারতেছি না, এমন অবস্থা। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলাম। এরপর হচ্ছে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। মশলাগুলো ঢালতে হবে, বুঝছেন। দুইটাই ঢালো, দুইটাই ঢালো। আজকে দেখছো আটিক জীবনী কত তাড়াতাড়ি করছি, দুইটা অঙ্ক একসাথে করছি। তাই তুমি ইয়া কর। এই রাঁধুনি মরিচটা অনেক ঝাল, অল্প একটু দিলেই কাজ হয়ে যায়। দুইটা ঢালো, তিনটা মাখাইও না। বলিস না, ও টেবিলে খাই না দিলে।
বিসমিল্লাহ। এই পাতিলটা ছোট আর আমি 3-4টা ঢাললাম আর যেগুলো ছিল এটাকে ঢেলে রাখলাম। লাগবে মরিচ কম লাগে, মোটাও নাই তো এখন এখন আমার ক্যামেরা ধরার টাইম নেই, আমার প্রাইভেট আছে। কিছু গরম করে রাখিও, আসি করে দিব। বেশি না, মনে হয় 8-9 পিস মাংস। আবার আরেকটা দিয়ে দিচ্ছি, একটা ওই জন্য তাড়াহুড়া করতেছি। হালকা কষা, সামান্য পানি মাছটা কেটে নি। তাসলিম রেডি হয়ে গেছে কোচিনে যাওয়ার জন্য। আমার রান্না হয় না, খালি বিস্কিট খেয়ে গেছে। মোটরের গাড়িতে যাবি না, আর প্রচুর গরম পড়ছে, প্রয়োজনে সারের ওখান থেকে পানি খাবি। গরম আল্লাহ রে আল্লাহ। মানে আমার দেখা সর্বোচ্চ গরম আজকে বছর লাগে এই বছর। এবার জানি না আপনাদের কাছে কি অবস্থা। চিকেনটা হচ্ছে দিয়ে দিচ্ছি। কষাবো, কষিয়ে তারপর ঝোলের পানি দিই। ওদিকে কষানো হোক, এদিকে মাছটা কেটে নিই। মাছগুলো ফ্রেশ আছে, ওই দিন রান্না করছিলাম, মজা হয়েছিল।
পিস পিস করে তারপরে দেবো। মাছগুলো ডলে ডলে পরিবার বোনেরা কি রান্না করতেছেন বাবা? এই লোকটা মাথার পেটের ভিতরে আরো অনেক রকম মাছ পাওয়া যায়। ওখানে পোড়া মাছ খাই ফেলে চিংড়ি মাছও আছে, কত কত মাছ এগুলি খায়। মোটামুটি রান্নাবান্না শেষ হলে আমার গা অর্ধেক হালকা হয়ে যায়। हदर की है কার হদর? বোনের সাথে কথা বলতেছি আর রান্না করতেছি। কার হদর? ওই যে দেখছেন ডিজিটাল বাংলাদেশ। বলো। হ্যাঁ কনে আনছে? কার হদর? কারে মুসলমানি দেয়? বাসমতি চালের ভাত রান্না খাওয়াই, একটা গোড়া মুরগি রাখছি আস্তা, সাথে মুরগির ফ্যানের মধ্যে ডিম ঢুকাই দিচ্ছি, দুধ একটু সেই দেবো গা, ডিম একটা বেড়াইতে আইছিলি হিয়ানে খাওয়াই নাই বাসমতি চাউল? বেড়াইতে আইছিলি হিয়ানে খাওয়াই নাই বাসমতি চাউল? দেশি কে খাইছো? তার ঘরে খাস ইন্ডিয়ান কাকি? ও জামাই এবার বাংলাদেশি খাওয়ায় না, বিদেশি খাওয়ায় কি? একমাত্র ছোট্ট খাট্ট বউ বলি কথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শিল্পীপতির বোন হতো, শিল্পপতির বোন হতো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ জেঠাস ঠিক আছে। বোনের সাথে কথা বলে ফিরে আসতে রান্না বান্না শেষ করলাম, সবকিছু গুছাই রাখি আসছি। হ্যাঁ বিছনাগুলো ঝেড়ে ফেলি। তাসলিমাটা কই এখনো আসে না। মেহমান গেছে পরে যত কাপড় চোপড় এক্সট্রা ছিল সব তুলে ফেলছি। ঘরের ভিতর একা একা কি করবো বলেন, কাজ করে সময় পার করতেছি। এই সময়টা আমার কাছে খুব খারাপ লাগে। মানে দুইটা মেয়ের, একটা মেয়েও কাছে নাই, দুইজনই হচ্ছে স্কুলে তাদের মতো ব্যস্ত, আর আমি আমার মতো কাজ করেই যাচ্ছি। আর মাথার ভিতর কিন্তু একটা কথা গুড় গুড় করতে থাকে
যে মেয়েরা যখন আরো বড় হয়ে যাবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো তখনও আমার এরকম একা একা সব কাজ করতে হবে। মানে কি বলবো, ওই শুরুর দিকে যেরকম একা একা ছিলাম, কেউ ছিল না সেরকম লাগতেছিল। মানে সেরকম লাগতেছিল না, তখন তো কোনো টেনশন ছিল না। বিয়ের পর পর যখন বাচ্চা কাচ্চা হয় নাই, তখন কোনো প্যারাই নাই, শুধু চিল। কিন্তু এখন চিন্তা, মেয়েরা স্কুলে কি করতেছে, গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে, পানি খাইছে না খায় নাই, তারপরে আসবে ঠিক মতো পৌঁছাবে কিনা, মানে আল্লাহ আল্লাহ করতে করতে শেষ। আর আজকে বেশি চিন্তা করছি তাইফাকে নিয়ে, কারণ হচ্ছে তাইফার ক্লাসটা হচ্ছে উপরে, তো গরমটা বেশি পড়ে দোতলায়। তো ভাবতেছিলাম যে আজকে যদি না নিতাম ভালো হতো। আসলে আমার বাসাটা অনেক ঠান্ডা মাশাল্লাহ। তো বাহিরে গেলে বোঝা যায় যে কতটা গরম, আমার বাসার ভিতরে বোঝা যায় না যে এতটা গরম। আমার বাসায় যদি গরম হয় 30 ডিগ্রি, তো আপনারা বাইরে পাবেন 60 ডিগ্রি। মানে একটা উদাহরণ দিলাম আর কি, এত গরম, আল্লাহ রে আল্লাহ। আজকে তো এর আগে একদিন আবার তাইফা বলছিল যে আম্মু অনেক গরম পড়তেছিল, এই জন্য ম্যাডামরা হচ্ছে নিচে নামায় নিয়ে আসছিল, যে এত গরমে বাচ্চারা অবস্থা খারাপ হয়ে গেছে। আর যারা একদম উপরে ছিল, চতুর্থ শ্রেণী, তাদেরকে নাকি ছুটি দিয়ে দিছিল। আর বাচ্চাদেরকে নিচে নিচে নামায় নিয়ে আসলে বাচ্চারা হচ্ছে বুঝে না, তারা হাঁটবে না, বসবে, পানি খাবে না, মুখে দিবে। তো আমি তাইফাকে শিখাই দিছি যে তাইফা, যদি অনেক গরম লাগে তখন এক জায়গায় চুপচাপ বসে থাকবা, শার্টের বোতাম খুলে দিবা, তারপরে হচ্ছে কল আছে যে কল থেকে পানি ছিটায় মুখে দিবা, তাহলে হচ্ছে গা শীতল থাকবে। কিছুক্ষণ পর পর এই কাজ করবা, আর প্রচুর পানি খাবা। তো মা কাছে থাকলে এগুলো মনে থাকে, আসলে মা কাছে না থাকলে মনে থাকে না। থাকলেও তার সংখ্যা খুব কম, কতটুকু কাজে লাগাবে জানি না। তো এই আর কি, চিন্তা করতে করতে হচ্ছে আমি কাপড় গুছিয়ে নিছি। এর ভিতরে হচ্ছে আমি তাসমির আব্বুকে ফোন দিছি, এখন কিন্তু প্রায় 2:30টার উপরে বেজে গেছে। তো ভাবলাম যে কি ব্যাপারে এখনো আসে না। তো ফোন দেওয়ার পরে হচ্ছে বলতেছে বাড়ি গেছিল, শাশুড়ি আছে ওখানে। তো বলতেছে বাড়ি আসছি, এই জন্য একটু লেট হবে। তো আমি ভাবতেছি যে তার যেহেতু লেট হবে, আমি আর কি করবো, একা একা আসলে খেতে ইচ্ছা করে না। আর ডায়েট করতে করতে খাবারের প্রতি একটা কি বলে রুচি উঠে গেছে, খেতে হবে এই জিনিসটা আসে না। আর ভাত তো একদমই খেতে ইচ্ছা করে না। তার উপরে আজকে আবার সকালে কয়েকটা পানি ভাত খাইছি, যদি ওজন বেড়ে যায় সেই ভয়ে আবার ভাত খেতে ইচ্ছা করতেছে না। আজকে সবজি বাড়াই রান্না করছি, ওইটা খাবো, টার্গেট আছে, এবার যদি আল্লাহ নসিবের লিখে আর কি। তো কাপড়গুলো হচ্ছে গত 2-3 দিনের কাপড়, এইভাবে জমায় রাখছিলাম, মানে শুকায়। কাপড়গুলো ভাঁজ করে নিলাম, পরে তুলবো, এভাবে থাকুক। আমি খাবো, ক্ষুধা লাগছে, 3টা বেজে গেছে, কারোর আসার খবর নাই। বসতে বসতে 3টা বাজে গেছে। দেখছেন, 2:48। ফোন দিছি, বলছে 10 মিনিট। কিসের 10 মিনিট, 2 ঘন্টা হয়ে গেছে। থালা বাসন অর্ধেক দিচ্ছি, অর্ধেক ধুই নাই। লোকটার মধ্যে যে স্মেল আসছে, এসব মাছ ভুনা টুনা দিয়ে তরকারি দিয়ে পেট ভরে ভাত খাইতে হবে। ডায়েট করে এ খাবারে হচ্ছে না। আজকে হচ্ছে আমার টার্গেট, ভাত কম খাবো, সবজি বেশি খাবো, কারণ আমি লাউ রান্না করছি। বুঝছেন, ভাত আজকে রান্না সম্ভবত বেশি হয়ে গেছে, এত ভাত আমি রান্না করি না।
আমি খাবো হচ্ছে বিসমিল্লাহ কয়টা। ভাতে বেশি বাড়ছে না বেশি দিয়ে ফেলছি জানি না। চলে আসছে মাছটা, যেমন স্মেল আসছে দেখতেও তেমন লোভনীয় হয়েছে। হচ্ছে তরকারি ভাত প্লেট ভরি ভরি খাইতে মজা। হচ্ছে অল্প একটু ভাত দিয়ে তৃপ্তি করে পারা যায় না। বিসমিল্লাহ। ওই দিনের থেকেও বেশি স্বাদ হয়েছে আজকে। কেন? সবজি নিয়ে নিছি আর মাংস এক পিস নিছি। বলো না গ্যাসে রান্না করে ফেলতে। গ্যাসে লই দিছেন। आणि इथून भाकऱ्या घ्यायच्या लागेल। ভাত খাওয়া শেষ, মেয়েদের জন্য ঢেকে রাখছি এসে খাবে। এমনিতে থাকার নেই। তো আমি হচ্ছে পানি নিয়েছি ওষুধ খাবো। ওষুধ খেয়ে ঘন্টাখানেক বিশ্রাম নিব, দেখা হবে একদম বিকালে টাইফা আসার পরে। দেখে দিচ্ছি এখন রাতে 9:30 বাজে ফিরে আসলাম। কাপড়গুলো ধুয়ে মেলে দিছি বুঝছেন। আর এইদিকে মেয়েরা পড়তেছে। দেখানো যাবে না, তাইলে গরমে খালি যায় জলদিও গায়ে দেয় না। বাচ্চারা স্কুল থেকে আসছে, তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল, তারপরে পড়তে বসছে। তো আর ক্যামেরা অন করি নাই, কারণ পারা যায় বুঝছো। থালা বাসনগুলো ধুই নেই আজকে রাতে, হয়তো অফ ক্যামেরায় ধুইতে পারি যদি ভালো লাগে, আর ভালো না লাগে ধুবো না। তরকারি গরম করে ফেলছি, আর আজকে তরকারি গরম করতে যাই পোড়াই ফেলছি, জানি না আমার কপালে কি আছে। তো আমি রাতে ওষুধ খাবো, তার আগে একটা জিনিস খাবো, সেটা হচ্ছে ভুসি। এক চামচ ভুসি
এক গ্লাস পানিতে খাও। $115 বসিয়ে, 115 টাকা। খাওয়া দাওয়া শেষ, শুধু ওষুধ খাবো, ঘুমানো লাগে। তো ভিডিও এখানে শেষ করে দিলাম, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।